আজকে আমরা চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। এখানে আমরা 1 কাপ চিকেন নিয়েছি হাড় ছাড়া। চিকেনটাকে আমরা কিউব করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের 2টা আলু এরকম ফালি করে কেটে নিয়েছি। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। এবার আমরা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার আমরা একটা হাঁড়িতে চিকেনটা ঢেলে দেব। এর সাথে আলু দিয়ে দিচ্ছি। এক কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা চিকেনটা সিদ্ধ বসিয়ে দেব। আমাদের চিকেন আর আলু সিদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে গেছে। এবার আমরা নামিয়ে ম্যাশ করে নেব। এরকম একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এবার আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নেব। চুলায় আমরা একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, রসুন আর আদা কুচি হালকা ভুনে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা চিকেন আর আলু যে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার মিক্স করে নামিয়ে ফেলব। মিক্স করা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, তাই এবার একটু সাবধানে দেব। এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে 2টা ডিম নিয়েছি। এবার এর মধ্যে আমরা 1 চিমটি লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
এবার মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমরা এটা একটা সাইডে রেখে দিব। এখানে 1 কাপ ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার আমরা হাতে তেল লাগিয়ে কাটলেটগুলো বানিয়ে নেব। এবার আমরা ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আমাদের কাটলেটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ফ্রিজে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, ফ্রিজ থেকে আমরা বের করে নিয়েছি। এবার আমরা কাটলেটগুলো ভেজে নেব। চুলায় আমরা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমরা কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে দিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন কাটলেট। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।